নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানি। আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো এখন বাজে সকালে 6:30 মতন। আর আমি সকালে 6টার দিকে উঠেছিলাম ঘুম থেকে। ওঠার পর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠে যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে রান্না করতে বসে পড়েছি। তো আমাদের এখানে তো এখন প্রত্যেক দিনই বৃষ্টি হয়, একদিনও বাদ যাচ্ছে না। তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি সকালের দিকে অনেকটা কমে যাওয়ার পর তারপরে উঠোনে জল রয়েছে। আর এখন জল হওয়ার কারণেই তো রান্নাটা এই ঘরে আনা হয়েছে। তো আজকে সকালে আমি রান্না করব কাঁচা কলার কোফতা। তো কাঁচা কলা দিয়ে বড়া বানিয়ে সেটা দিয়ে তরকারি বানাবো। আর এর জন্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এই 4টে জিনিস ভালো করে ছুলিয়ে নিব। আর এগুলো আমি ভাজা করে নিয়ে তারপর শিলপাটায় বাটা করে নিব। তো সব কিছু কাটা হয়ে গেলে খালি পেঁয়াজটাই বাকি রয়েছে, পেঁয়াজটাও কেটে নেব। আর আমার প্রত্যেক দিন সকালের রান্না 8টার দিকেই হয়ে যায়। তার জন্য একটু সকালে তাড়াতাড়ি উঠতে হয়, যাতে সকালের রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করতে পারি। তো হয়ে গেল, এদিকে পেঁয়াজ কাটা প্রায় হয়ে গেল। পেঁয়াজ কাটাটা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি বৃষ্টির সকালে আমাদের যেখানে বসে রান্না করছি সেখান থেকে বাইরের দিকটা দেখতে ঠিক কেমন লাগে। এই যে দেখো, বাইরের গাছগুলো কত সবুজ লাগছে, কারণ বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একদম ভিজা রয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছিল। দূরে দেখো একটু পাখি বসে রয়েছে। তো পাখির কি করছে আমি ভালো করে যেন ক্যামেরা করছিলাম, তখন দেখলাম ওই দূরে একটি গাছে পাখি বসে রয়েছে। আর পাখিটা এই ডাল থেকে ওই ডাল করছিল। তো অনেকক্ষণ গাছে ওই পাখিটাকে দেখছিলাম কি করছে। আজকের এই নতুন ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক অনেক শেয়ার করো এবং তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। তো এদিকে রান্নাটা তো হচ্ছেই। এবার কড়াই বসিয়ে দেব তেল। তেলটা গরম হতেই তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজ, আদা এই সবগুলোই দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে সব কিছু নামিয়ে নিয়ে শিলপাটার মধ্যে ভাজা করে নেব। আর এদিকে আমার বিড়ালটা ঘরে চলে এসেছে, ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আমরা সবাই খাবো, কি আর বসে থাকবে। তো দুধটা কোনোভাবে রেডি করতে দিচ্ছে না, আসলে একটু গরম জলের মধ্যে দুধটা দেবো।